পৃথিবীতে প্রথম মানুষ কিভাবে এলো? বিজ্ঞান বনাম ধর্ম, আসল সত্য কি? পৃথিবীতে প্রথম মানুষ কোথা থেকে এলো? আদম হাওয়া নাকি বিবর্তনের ফল? কোনটা সত্যি, ধর্ম নাকি বিজ্ঞান? আজকে আমরা জানব প্রথম মানুষ কিভাবে জন্ম নিয়েছিল, বিভিন্ন ধর্ম, বিজ্ঞান ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে। শেষ পর্যন্ত দেখুন, কারণ উত্তরটা শুধু একটা নয়, অনেক দৃষ্টিকোণ থেকে জানা দরকার। 1. প্রাচীন পৃথিবী। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে জন্ম নেয় আমাদের পৃথিবী। সে সময় ছিল না গাছ, না প্রাণী, না মানুষ। কিন্তু ধীরে ধীরে, আজ থেকে প্রায় 3.8 বিলিয়ন বছর আগে, জল থেকে জন্ম নেয় এক ধরনের এককোষী প্রাণী, যেটি ছিল জীবনের শুরু। 2. বিবর্তনের পথ। এই ছোট জীব থেকে শুরু হয়ে কোটি কোটি বছর ধরে চলেছে এক বিশাল যাত্রা। মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী, বানরের মতো প্রাণী। আর তারপর, আজ থেকে প্রায় 2 থেকে 3 লক্ষ বছর আগে, আফ্রিকায় জন্ম নেয় হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ আধুনিক মানুষ। এটা ছিল ধীরে ধীরে মস্তিষ্ক, বুদ্ধির উন্নয়ন, ভাষা শেখা, আগুন জ্বালানো, সমাজ গঠন, এসব কিছু ধাপে ধাপে ঘটেছে। 3. ধর্ম কি বলে? বিভিন্ন প্রধান ধর্ম প্রথম মানুষের সৃষ্টি সম্পর্কে নিজস্ব ব্যাখ্যা দেয়। হিন্দু ধর্ম মনে করে প্রথম মানুষ ছিলেন মনু, যিনি ব্রহ্মার সৃষ্টি। তার স্ত্রী শ্রদ্ধা তাঁদের থেকেই মানব জাতির সূচনা। খ্রিস্ট ধর্ম মনে করে ঈশ্বর মাটি দিয়ে প্রথম মানুষ আদমকে সৃষ্টি করেন, তার পাঁজর থেকে তৈরি করেন ইভকে। তারা স্বর্গে ছিলেন, পরে পৃথিবীতে এদের পাঠানো হয়। ইসলাম ধর্ম মনে করে আল্লাহ মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেন, তারপর সৃষ্টি হয় হাওয়া, আর দুজনকে একত্রিত পৃথিবীতে পাঠানো হয়। তারাই মানব জাতির পিতামাতা। 4. দর্শন ও আত্মচেতনার ভাবনা। অনেক দার্শনিক বলছেন, মানুষ তখনই মানুষ হলো যখন সে নিজেকে চিনতে শিখল। চেতনা, অনুভব, নৈতিকতা, এগুলো মানুষকে আলাদা করে তোলে। মানুষের আত্মোপলব্ধি তাকে অন্যান্য প্রাণী থেকে স্বাতন্ত্র্য দান করে। 5. আধুনিক বিজ্ঞান কি বলে? আজকের বিজ্ঞান বলছে সব মানুষের ডিএনএ প্রায় এক। এর মানে আমাদের সবার পূর্বপুরুষ ছিল একদল আদিম মানুষ যারা আফ্রিকায় থাকতেন। একজন নারীর জিন আজও আমাদের সবার শরীরে আছে, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ইভ। তবে তিনি কিন্তু একমাত্র নারী ছিলেন না, কিন্তু তার বংশধররাই টিকে ছিলেন। 6. তাহলে আসল সত্যি কি? কোনটা সত্যি হিসেবে ধরব? বিজ্ঞান বলছে আমরা বিবর্তনের ফসল, ধর্ম বলছে ঈশ্বরের সৃষ্টি, দর্শন বলছে আমরা চেতনার ফল। কোনটায় বিশ্বাস করব? এর আসল উত্তর হলো, প্রত্যেকের নিজের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। আপনি বিজ্ঞান মানুন, ধর্ম মানুন, কিংবা আত্মিক চেতনা, সবটাই আপনার বোধ ও বিশ্বাসের উপর নির্ভর করে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ভাবেন? আমরা বিবর্তনের ফল, নাকি ঈশ্বরের সৃষ্টি, নাকি অন্য কিছু? কমেন্টে জানান আপনাদের মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন জ্ঞানভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।